আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, একটা স্ক্যামের বিষয় নিয়ে। আপনারা কিভাবে স্ক্যামের শিকার হন বুঝি না। আগে দেন, যারা ভিডিওটা দেখতেছেন তারা তো দেখতেছেনই, আপনারা একটু সতর্ক থাকবেন এই ধরনের স্ক্যাম থেকে, কারণ স্ক্যামটা এখন অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর মূলত হচ্ছে আমি যে অ্যাপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাপস। শুধু এটা না, এ ধরনের অনেকগুলো অ্যাপসের বিষয়ে দেন আপনারা দেখবেন যে প্রতারক ভরে গেছে। আমরা একটু লাইভ মানে সরাসরি শুনবো যে কী সমস্যা হয়েছিল আপুর সাথে। ওনাকে ডাইরেক্ট কল দিয়ে দিই, আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। জি আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমাকে একটু মানে ডিটেলসে বলবেন, হ্যাঁ, মানে একটু শুরু থেকে বলবেন যে কি হয়েছিল। শুরু থেকে হয়েছে কি, আমার এক আপু এটা খুলে দিছে। তারপর মনে জি করেন 50,000 হওয়ার পরে জি জি আর কল আসে না। জি তারপরে হ্যাঁ বলছে যে ফেস ভেরিফিকেশন করেন তাহলে আবার আসবে কল। তার ফেস ভেরিফিকেশন করছি, নেয় নাই। জি। 30 দিনের জন্য হুম হুম। 30 দিনের জন্য করে দিছিল। তারপরে আবার 30 দিন পরে এই মাসের জি, শেষ 30 দিন হয়েছে। পরে। তারপর আবার আমি 30 দিন পরে আবার ফেস দিছি, পরে নিছে, নেওয়ার জি পরে 80,000 পয়েন্ট হয়েছে। জি। 81,000 পয়েন্ট হয়েছে। 81,000 পয়েন্টের পরে আর কল আসে না। হুম। ওই আপু কইতাছে যে তুমি 2 ঘন্টা লাইভ করো। 2 ঘন্টা লাইভে একটানা লাইভ করো। হ্যাঁ, কি কি ঠিকঠাক করে দিছে। তারপরে আমি 2 ঘন্টা লাইভে ঢুকছি। জি মানে লাইভে ঢোকার পরে মানে কল আসে না। তো যে আমার টাকাটা উঠাই নিছে, হ্যাঁ আবার কালকে কল দি ইতে হচ্ছে। মানে ওনাকে আপনি পাইছেন কোথায়? উনাকে ওই যে আমি লাইভে ঢুকছি না, ইনবক্স করছে, ইনবক্সে মেসেজ, আমি মেসেজ করছি জি যে আপনি যদি লাইভে $8 হওয়ার পরে যদি কল না আসে আপনি আমার এজেন্সিতে আসেন। তারপর আমি গেছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে সে আমার ঠিক করে দিল, কল আসলো। ও ঠিক করে দিছে আসে বলতে, এক উনি লাখ। কি আপনাকে গিফটিং করছে বা হচ্ছে আপনার কল টল দিয়ে ঠিক করে দিছে এরকম কিছু? হ্যাঁ, 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 হ্যাঁ বুঝছি। হ্যাঁ, নিজে কল দিছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। কল দেওয়ার হ্যাঁ, নিজে কল দিছে। ওই যে আপনার মনে হয় নেট সমস্যা, কথাগুলো বাজতেছে। নেওয়ার পরে, আচ্ছা আমি ওই জি চালু হ্যাঁ, তারপরে ও আমারে এই কল টল দিল। তারপরে আমি কালকে লাইভ করলাম। লাইভ করার পরে আমার আপ 1 লাখ। স্ক্রিনটা শেয়ার দেন। আপনি বলেন আর স্ক্রিনটা শেয়ার দেন। শেয়ার দিয়ে আপনি অ্যাপসের মধ্যে ঢোকেন, দেখি কি করছো। আর হচ্ছে আপনার কি তারপর? 1 লাখ পয়েন্ট আমার নেওয়া হয়েছে। হওয়ার পরে তারপরে আবার মনে করেন আবারই হয়েছে, এই কল আসছে। কল আসছে। হুম। আসার পরে আবার 84,000, যেটা আপনাকে স্ক্রিনশট দিলাম, জি স্ক্রিনশট দিলাম, এটা আবার হয়েছে। এখন রাত্রের বেলা ওই আমারে মানে নানান কথা কইতাছে যে এটা করো, এটা করো, হুম ভিডিও কল দাও, হুম হুম। মানে নানান কথা, বাজে 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 কথা বলতেছে। হুম এখন হুম। আমি কই আমি খারাপ, আমি এখানে পরিস্থিতির শিকার হয়ে গেছি। আমি আসছি, খারাপ হ্যাঁ কিছু হ্যাঁ। করার লাগি, জি জি আমি খারাপ কিছু করতে চাই না। জি তারপরে হ্যাঁ, হ্যাঁ কইতাছে যদি না করো, আজকে মানে অনেকক্ষণ মেসেজ করছে, বলছে, না করলে আমি এটা আমি টাকা উঠাই নিছি, আমি টাকা দিব না, এই আইডিও ঠিক করে দেবো না। আমি বলছি আচ্ছা টাকা নিছেন, আমার আইডিটা ঠিক করে দেন, আমি লাইভ করি। হুম। ওই কইতেছে কোন না, আমি যা বলছি তাই হ্যাঁ। করলে আমি জি করে দেবো, না হলে না। বুঝছেন? জি জি। 1 মিনিট আপু, আমার একটা কল আসছে। হ্যাঁ আপু, সরি। জি তারপর আপনি চ্যামেটে ঢোকেন, চ্যামেটে ঢোকেন। তারপর তারপর মনে করেন ওই এখনো এই একই অবস্থায়, মানে ওই যা কইছে তা করতে দিবে। আমি হুম। বলছি যে না, আমি আমি অনেক অবস্থা খারাপ দেখে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি, কিন্তু আচ্ছা, ওই যে এতটা মাই নিচে প্রোফাইলে ঢোকেন। নামতে পারছি না। মাই প্রোফাইল নিচ থেকে, হ্যাঁ।
ইয়াটা ওই যে হোয়াটসঅ্যাপের আইকনটা উপরে ওঠান, দেখা যাচ্ছে না এইখান থেকে আপু ওই যে, হ্যাঁ এটা সরান। হ্যাঁ আপনার এখানে তো কোনো কিছুই নাই দেখি, তাহলে এটা উনি নিল কিভাবে? আচ্ছা আপনার এই অ্যাকাউন্ট উনি হ্যাঁ সমস্যা করতে পারবে না মনে হয়। আচ্ছা ইয়ে করেন, আপনি একটু ব্যাক দেন তো। তারপরে লাস্ট ফিনিশিং উনি আপনাকে কি বলতেছে যে ওই আপনার বিনসে ঢুকান। কোন জায়গায় বুঝলাম না। ওই যে বিনস 84,000 যে হয়েছে ওইখানে ঢুকান। নেট সমস্যা মনে হয় আপনার, জিরো দেখাচ্ছে কেন? আর এ পর্যন্ত আসে আর আসে না। আপনি ব্যাক দেন, বের হয়ে আবার নেটে ঢোকেন। আমি আপনার নেট সমস্যা মনে হয়, আচ্ছা ঠিক আছে। আবার ঢোকেন তো। এ পর্যন্ত মানে আজকে সারাদিন মানে আমি চেষ্টা করছি ঢোকার জন্য, আচ্ছা আপনি অ্যাপটা, আমি বলি আপু অ্যাপটা কেটে দেন, ঠিক আছে? অ্যাপটা মানে আনইনস্টল দিয়ে, ও না সরি, আনইনস্টল দিলে তোর কাজ হবে না। আপনি মাই প্রোফাইলে যান, মাই প্রোফাইলে গিয়ে আবার যান, মাই প্রোফাইলে যান, একটা সেটিং ঠিক করে দিই আপনাকে। হুম। এটা কি আপনার ফেস দিয়ে ফেস ভেরিফাই করা? হ্যাঁ হ্যাঁ আমার। হ্যাঁ আচ্ছা ইয়ে করেন, এখন এর নিচে দেখেন গুগল লেখা আছে, গুগলে ক্লিক করেন। হ্যাঁ কোনো কিছুই কাজ হইতেছে না বুঝছেন। ফোন গুগল কোনো জায়গায় চাপ লাগতেছে না? না আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি হচ্ছে তাহলে অ্যাপটা কাইটে দেবেন। আপনি এটা কী দিয়ে খোলা এটা তো দেখতে হবে। আপনি ফোনটা অফ করে অন করে ট্রাই করেন, হ্যাঁ? আমার সামান্য একটু কাজ আছে হাতে, একটু ডলার ট্রানজ্যাকশন করতে হইব। আধা ঘন্টা পরে এই বিষয়ে আমি আপনার আচ্ছা আইডি ঠিক করে দেবো, ঠিক আছে? আর যদি আমি ঠিক যে, হবে জি ঠিক হবে। ঠিক হবে। এখন আপনার আইডিতে যেহেতু কোনো ডিটেলস দেখাচ্ছে না, এখানে শো করতেছে না তো কিছু, যদি ডিটেলসগুলো শো হ্যাঁ না করে আমি বুঝবো কীভাবে আপনার আইডিতে মানে কি সমস্যা আছে, এটা তো আমার দেখতে হবে তাই না? এখন হ্যাঁ আপনার আইডিটা ফোনটা বন্ধ করে চালু করে দেখেন যে এই যে নিচে যে গুগল ফোন জিমেল এই লেখাগুলো আছে না, এখানে দেখবেন যেটার হুম পাশে জিমেল গুগল ফোন এইগুলা অপশনগুলো আসবে, মানে নাম্বার অ্যাড করা থাকলে নাম্বার বা আবেজাবে এগুলো আসবে। যদি দেখেন এইগুলো আসতেছে আমাকে একটা মেসেজ দিন বা একটা স্ক্রিনশট দিন। আর হচ্ছে এই আচ্ছা ধরনের প্রতারক থেকে একটু দূরে থাকবেন, হ্যাঁ? আর হচ্ছে নেক্সট টাইম আপনি, আমি যতদূর বুঝি, দেন কোথাও স্ক্রিন শেয়ার দিবেন না, আর হচ্ছে কারোর সাথে আপনার ট্রানজ্যাকশন বা এই ধরনের লেনদেন করার দরকার নেই, ঠিক আছে? আর যেহেতু আপনার জায়গা থেকে আপনি ভালো, এখন আপনাকে 10 আচ্ছা জন 10 কথা বলবে এটাই কিন্তু স্বাভাবিক, আর অ্যাপসের মধ্যেও বলবে খারাপ ভালো এটাই স্বাভাবিক। এখন ওই লোকটা যেহেতু আপনাকে হ্যাঁ ব্ল্যাকমেল করতেছে, হ্যাঁ আহ, এখানে তো টাকা পাঠানোর কোনো অপশন না। যদি বিকাশে লেনদেন হইতো আমি বলতাম যে বিকাশ অফিসে আপনি কল দিয়ে একটা কমপ্লেন করেন, যেহেতু ডলার নিচ্ছে এটা আপনি হ্যাঁ কমপ্লেনও করতে পারবেন না। আচ্ছা সমস্যা নাই, ওই টাকা নিচে নিচে কিন্তু আমার আইডিটা যদি ঠিক হইতো তাইলে চলতো। আচ্ছা আমি মনে করি, আশা করি আইডিটা আপনার ঠিক হয়ে যাবে, হ্যাঁ? আপনি টেনশন করেন না, আপনি হচ্ছে টেনশন ফ্রি থাকেন। আমার হাতে একটু কাজ আছে আপু, আমি ফ্রি হয়ে আপনাকে আর ঠিক করে দেবো, হ্যাঁ? আমি জি, কতক্ষণ পরে আপনাকে নক দেবো আপনি বলুন। ফোনটা অফ করে অন করে রাখেন, অফ করে অন করে আপনি দেখবেন যে ওই জিমেইল ফোন নাম্বার বা হচ্ছে যে বিনসের যেটা জিরো দেখলেন না, হুম জিরোর ওইখানে দেখবেন যে আপনার ওই বিনসটা শো করে কিনা, বা আপনার নাম্বার ওইখানে নাম্বার বা জিমেইল কোনো কিছু শো করে কিনা, এগুলো একটু দেখবেন। এগুলো যদি আসে আপনি আমার একটা নক দিন। আচ্ছা ঠিক আর না আছে। হলে আমি আপনাকে 10 মিনিটে কাজ হবে কিনা জানি না, একটু বড় একটু কাজ আছে হাতে, একটু কাস্টমাররা ওয়েট করতেছে, এটা দিয়ে আমি ফ্রি হয়ে আমি আপনাকে নক দিচ্ছি, বা আপনি আচ্ছা আধা ঘন্টা পরে আমাকে নক দিন, তাইলে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কষ্ট দিলাম আপু, কিছু মনে করেন না, হ্যাঁ? না 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 আপনারে আমি কষ্ট দিতেছি, হুম, আমার তো মনে দেখুন করেন আমাদের আপু কাজই এটা, এ- ঠিক আছে? আমার মনে করেন আমার এই কাজটা আমি না পারতে আমি এই কাজে গেছি বুঝছেন। সেটাই আপু, অনেকেই আছে আমি আপনার এখানে, তো আর সবাই শখ করে আসে না তাই না? যাই হোক আপনি হচ্ছে ভালো থাকবেন, আর কথা হবে ইনশাল্লাহ, হ্যাঁ? আচ্ছা ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। যাই হোক গাইস, এই ধরনের প্রতারণা থেকে আপনারা একটু দূরে থাকবেন। আর আমার একটু ট্রানজ্যাকশন করতে হইব, এই কারণে একটু লেট হইতেছে। পরে কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার যে কাজগুলো ছিল কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, ওই আপটাও মেসেজ দিছে
মেসেজটা একটু শুনি কি দিছিল ভয়েস। ভাইয়া অনেক ধন্যবাদ, আপনি যেভাবে বলছেন করছি, এখন কল আসতেছে। শুরু থেকে ভাইয়া শুনি। অনেক ধন্যবাদ, আপনি যেভাবে বলছেন করছি, এখন কল আসতেছে। এই দেখেন, আপনাকে আমি স্ক্রিনশট পাঠাই। এখন কল আসতেছে, লাইভ করব নাকি আপনি টিক করা দেওয়ার পরে লাইভ করব আপনাকে? ডিস্টার্ব করলাম একটু। যাই হোক ওনার সাথে সরাসরি কথা বলি, সমস্যাটা একটু দেখি। হ্যাঁ আপু, স্ক্রিন শেয়ার দেন। এখন নিচে যে তারপর আমি বলি গুগলের সাথে যে একটা WAJS এরকম একটা নাম লেখা আছে, ওইটা কার? ডাব্লু যে উপরে গুগল লেখা আছে দেখেন নিচের দিকে, গুগলের পাশে যে লেখাটা আছে জিমেলটা কার? আপনার তো না মনে হয়। এইটা এইটা মনে হয় আমার না, এনে তো আমি কিছু দেখি নাই। এই নাম্বারটার উপরে না হ্যাঁ হ্যাঁ, কি নাম লেখা আমার একটু বলেন। ওয়াজ নাকি এরকম একটা লেখা আছে। না না না, এটা ওয়াজেস আমার না। এরকম একটা লেখা, যাই হোক গুগলে ক্লিক করেন তো, হ্যাঁ, গুগলে ক্লিক করেন, গুগলে কল রিসিভ করছেন। বলে এই যে লেখাটার উপরে এই লেখাটা। আপনার ভিডিও পজ হয়ে গেছে, আপনি যে কল রিসিভ করছেন মনে হয়, না, আপনার ভিডিওটা পজ হয়ে গেছে, স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে আর কি। আচ্ছা আমি দিতেছি আবার। আবার দেন। জি। ও ওর জায়গা থেকে যা যা করা লাগবে সব করে রাখছে, ঠিক আছে। হুম আচ্ছা ঢুকেন, আপনি স্ক্রিন শেয়ার দেন। হুম, দাঁড়ান, কোথায় আসলেন? ফোন নাম্বারে না রে ভাই, কোথায়? ফোন নাম্বারের উপরে জিমেলে, ফোন নাম্বারের উপরে জিমেল এইটাতে দিব। ফোন নাম্বারের উপরে যেটা লেখা আছে গুগল, ওইখানে চাপ দেন, আপনার নাম্বারের উপরে এটা। হ্যাঁ হ্যাঁ আপনার ফোনে একটা দিচ্ছি। কোড গেছে দেখেন তো, এই নাম্বারটা আপনার কাছে না? হ্যাঁ হ্যাঁ, আমার আমার কাছে না তো। কার কাছে? আচ্ছা আমি একটা এই কল দিতেছি, দাঁড়ান। বুঝি নাই। আচ্ছা কল দিতে হবে না, থাক দাঁড়ান আমি বলে দিই। ওনার কল দিতে হবে না, কাইটা দেন, লাগবো না। হ্যালো, এই কোড গেছে দে তো। আরে ভাই আমার একটা কথা কোড শুন, গেছে। আপনার কথা উনি শুনবে না। ও আচ্ছা, তাহলে আমি আপনি ওনার কলটা কেটে দেন, আমি আপনাকে বলতেছি, উনি আপনার কথা শুনবে না কিচ্ছু। আরে ভাই, মেয়ে মানুষ, এটা হচ্ছে মেয়ে মানুষ। যাই হোক আপনারা একটু কেয়ারফুলি থাকবেন, উনি আমার কথা শোনার আগেই বোঝে নাই, আগে কল নিয়ে কোড কেটে দিয়ে কি করতেছে উনি ভালো জানে। দেখি ওনার আইডিটা ঠিক করা যায় কিনা। আপু হ্যাঁ আগে আমারটা পুরাটা শুনেন, ঠিক আছে, তারপরে কাজ করবেন। আচ্ছা আপনি ঢোকেন, আইডিতে ঢোকেন, আবার শেয়ার হ্যাঁ, দেন। হ্যালো, আবার শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আপনি আমার কথা পুরোটা শুনবেন, তারপর হচ্ছে কাজ করবেন, হ্যাঁ। ছোট্ট একটা স্ক্রিনশট ভুলে অনেক দেবো। ক্ষতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নাম্বার বসাইছেন এখানে? না
আচ্ছা, এই করতে হবে না। আপনার হচ্ছে ইয়ে করেন, ওই যে আপনার কোড নাম্বার কি দিছে উনি? না, আমি তো কোড নাম্বার করে নাই, আমি আবার আর দিব। দিয়েন না, আমি না তো না না মনে না। করছি যে আপনি কল দিয়ে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনার কিছু করতে হবে না, একটু ব্যাক দেন। আমি আপনার বলে দিই, আপনি পরে সব কিছু করে নিতে পারবেন নিজে নিজে। আমার কথাটা আগে শুনেন, হ্যাঁ? একটু ব্যাক দেন। আচ্ছা ঠিক আগে আছে। সমস্যাগুলো আমি দেখে নিই, তারপরে হচ্ছে আমি আপনাকে বললে আপনি কাজগুলো করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন ওই যে নিচে যে জিমেইল লেখা আছে, জিমেইলের উপর একটা চাপ দেন, ফোনের নিচে। ফোনের নিচে জিমেল। হ্যাঁ। চেঞ্জ জিমেইলে চাপ দেন তো। উপরেরটা। চেঞ্জ জিমেইল। উপরে না। হ্যাঁ হ্যাঁ, উপরেরটা। ওই এটা নিচে নামান তো, হোয়াটসঅ্যাপের ইয়েটা। হুম। এখানে তো সমস্যা করে রাখছে, এইখানটায়। এখানে একটু ঝামেলা আছে আপু, আপনার এই আইডিটা প্রবলেম হবে, ঠিক আছে? আপনি ইয়ে করেন, উইথড্রোতে যান, ডলার যেখানে আছে ওইখানে যান। উইথড্রোতে চাপ দেন। ওই জায়গাটা। উইথড্রো উইথড্রো। হুম, হুম। দেখিয়ে জিমেলটা চিনি কিনা। রবিন হোসেন, না চিনি না। ওনার জিমেলের উপরে চাপ দেন। এটা ওনার জিমেল। হুম, নিচে যেটা আছে এটা তো ওনার জিমেল। 2 নাম্বারটা চাপ দেন, আনবাইন্ড। হুম। 72 ঘন্টা সময় যাচ্ছে। এখন আপনার হাতে 2টা অপশন আছে, হ্যাঁ? আমি অপশন 2টা বলে দিচ্ছি, এখন কি হুম। করবেন এটা হচ্ছে আপনার উপরে। 72 ঘন্টার মধ্যে যদি আপনি অ্যাপসের মধ্যে কোনো কাজ করেন, আপনার ডলারগুলো ও উঠায় নেবে। হ্যাঁ। এখন আপনি আর 72 ঘন্টা। 72 ঘন্টা পরে যদি আপনার ওয়ালেটটা চেঞ্জ করা যায়, আপনার হয়তো বা ওয়ালেট চেঞ্জ করে অন্য ওয়ালেট বসায় দিতে হবে। সেক্ষেত্রে হয়তো বা দেখা যাচ্ছে যে উনি ডলারটা উঠাইতে পারবে না, কিন্তু আপনার যে আইডিটা আছে, হ্যাঁ, এই আইডিটা উনি হুম। ওনার ফোনে টান দিতে পারবেন। এই সিস্টেমটা উনি করে রাখছে। আর সেক্ষেত্রে আপনার হুম। করণীয়, আপনি নতুন আইডি ক্রিয়েট করতে পারেন। আর আপাতত যে ডলারটা আপনার আছে, যেহেতু $6 হয়ে গেছে, তাই না? এখন এই হুম। ডলারটা গেলেও তো অনেকগুলো টাকা চলে যাচ্ছে না? এটার জন্য হুম। যেটা আপনার করণীয় সেটা হচ্ছে আপনার 72 ঘন্টা ওয়েট করা। আর হুম। অন্য কোনো ফেজ দিয়ে আপনার আইডি খুলবে কিনা আমি জানি না, আপনি ট্রাই করে দেখতে পারেন। নতুন আইডি যদি খুলতে পারেন তাহলে আপনার জন্য ভালো হয় আমি মনে করি। যেহেতু আপনার এখানে উনি একটু ব্যাক দেন, আপনি এটাতে কাজ করা যাবে না। আপনি প্রোফাইলে যান, আমি বোঝাই দিচ্ছি আপনাকে সমস্যাটা কি হয়েছে। এই যে নিচের দিকে, হ্যাঁ, শুধুমাত্র ফোন নাম্বারটা আপনার আছে। আর এখানে যে 2টা অ্যাকাউন্ট হ্যাঁ। আছে, হ্যাঁ। আপনার জিমেইল অ্যাকাউন্ট আর হচ্ছে আপনার আরেকটা যে ইয়ে অ্যাকাউন্ট আছে, কি বলো হুম। ওটাকে, গুগল অ্যাকাউন্ট, এই 2টা ওই ছেলেটার। হুম। এখন আপনার অ্যাকাউন্টের এগুলো। মধ্যে যদি আমি আপনাকে বোঝাই, আপনার ফোনের মধ্যে যদি আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রাখি, তাহলে তো আপনার ফোনের কন্ট্রোলটা আমার হাতেই থাকতেছে, তাই না? এখন হ্যাঁ। আপনার এই হ্যাঁ। হ্যাঁ। অ্যাপসের কন্ট্রোলটা ওনার হাতে থাকবে। হ্যাঁ। এখন আমি 2টা বুদ্ধি দিলাম, 2টার কোনটা করবেন এটা এখন আপনি ভাবনা চিন্তা করে দেখবেন। এখন কি এই আইডি দেওয়ার কাজ করা যাবে না? এই আইডি দিয়ে কাজ করলে আপনার লস, ডলার তো নিয়ে নেবে উনি। মানে এটা কোনো সিস্টেম করা যায় না? এখন সিস্টেম বলতে এই আইডি উনি যদি জিমেল চেঞ্জ করে দেয়, এখন উনি তার আপনাকে দিবে না, দিবে? আপনি উপরে না গুগল অ্যাকাউন্টটা আমি। চেঞ্জ করতে পারবেন, আপনি উপরেরটা চেঞ্জ করতে পারবেন। এইগুলা কারো হাতে থাকে না, ঠিক আছে? এগুলা যার জিনিস তার হাতে থাকে। আপনার কল আবার মনে হয় রিসিভ হয়ে গেছে, এটা অটোমেটিক স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। আপনি ধরেন আপনি একটি অ্যাপস খুলছেন, ঠিক আছে? বা হুম। অ্যাপসের ডিটেলসটা হচ্ছে আপনার, ওইটার হুম। ইনফরমেশন আপনার, বা ওইটার কোনো ক্ষতি করা এটা কোনো এজেন্সিও পারবে না, কেউই পারবে না। কিন্তু যেহেতু আপনার হুম। আইডিটা আমি টান দিতে পারবো আমার ফোনে, এখন আপনার অজান্তে হুম। আপনার আইডিটা যদি আমার ফোনে লগ ইন করি, লগ ইন করে আপনার ডলার নিয়ে নিলাম, তাহলে তার কিছু আপনার বলার থাকতেছে না, তাই না? হুম। এই সমস্যাগুলো হবে। এখন আপনার 2টা জিনিস করতে পারেন, একটা হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট খুলে আপনি ট্রাই করতে পারেন হয় কিনা, আর অন্যথায় আপনি, মানে জি, মানে এই আইডি দিয়ে আর কাজ করা যাবে না, মানে ওই আপনি ডলার নিয়ে কাজ যাবে। কাজ করা যাবে না এটা কিছু না, কাজ করা যাবে না এটা বলিনি আপনাকে একবারও, ঠিক আছে? কাজ করলে আপনার কোনো কাজে এটা লাগবে না।
সব নিয়ে যাবে, মানে এটা চেঞ্জ করা যাবে না। আর নিচের যেটা আছে, নিচের জিমেলটা আপনি চেঞ্জ করতে পারবেন না, উপরে গুগলটা চেঞ্জ করে দিতে পারবেন। এখন নিচেরটা চেঞ্জ করতে গেলে ওর জিমেলে কোড যাবে, মানে যে লোক আপনার ইয়েটা করছে ওর জিমেল হচ্ছে কোডটা যাবে। এখন ও তো আপনার কাছে কখনোই কোড দিবে না, দিবে? না 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 না। আর যদি না দেয় তাহলে তো আর কিছু করার নেই এখানে। আচ্ছা তাহলে আমি এখন যদি নতুন করে যদি ট্যাক্স নিবেন। হ্যাঁ, নতুন করে করলে আপনার ফেস ভেরিফাই একটু প্রবলেম হতে পারে আবার এখানে। হ্যাঁ, আপনি ট্রাই করে দেখতে পারেন হয় কিনা, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ অ্যাপসটা আপডেট হয়েছে তো, আপডেটের পর অনেক কিছুই হইতাছে, আর সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। এখন আমি আরেকটা, তাহলে আমি আরেকটা অ্যাকাউন্ট কিভাবে খুলবো আমাকে যদি একটু বলতেন। আপনাকে আমি একটা লিঙ্ক দিচ্ছি আর একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, আপনি এই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিও দেখে হচ্ছে অ্যাকাউন্ট খুলে নেবেন। খোলার পরে আপনি আগে কোনো ফেস বা কোনো কিছু দিবেন না, ঠিক আছে? ফেস না দেওয়ার পরে আচ্ছা আপনি, ঠিক আছে জি বলেন। আচ্ছা আমি ওদের জিমেল দিয়ে খুলি, নাম্বার তো আমার কাছে আর নাই, মানে আপনার দুইটা কি সিম নাম্বার একটা? ছিল, দুইবার অ্যাকাউন্ট খুলছি তো, এটা জিমেল দিয়ে খোলা যাবে না? হ্যাঁ হ্যাঁ, জিমেল তো খুলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখি। এখন আচ্ছা $6 যে আছে, $6 কত টাকা আসে? আপু টাকার তো এখানে বিষয় না, আপনি $6 তো উঠাইতে পারবেন না, $10 নিচে এটা উঠানো যায় না, বুঝছেন? এখন $10 তো আপনার হয় নাই, আর ও এখন উঠাইতে পারবে না। আপনার যখন 72 ঘন্টা শেষ হবে, হ্যাঁ 3 দিন শেষ হইলে আপনি ওইটা লগ ইন করে আপনি লাগলে আর $4 ফিল আপ করে ওইটা উঠাই ফেলাইবেন। যদি ওর ওয়ালেটটাকে কাটা যায়, আপনি যেহেতু ও 72 আচ্ছা ঘন্টা সময় যাচ্ছে, 72 ঘন্টা আপনার ওয়েট করতে হবে ওইটার জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর চ্যামের থেকে যদি আপনার আর্নিং করার ইচ্ছা থাকে, আপনার অনেকগুলো লাইন আছে এখানে, ঠিক আছে? আপনি চাইলে এজেন্সি নিয়েও কাজ করতে পারেন, ওইটা পর্যায়ক্রমে আস্তে আস্তে বুঝতে পারবেন। কাজ শুরু করেন ইনশাল্লাহ, আপনার কীভাবে কী করা লাগবে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। শুনেন, জি জি। আমি অনেকদিন ধরে মানে এইটা হইতেছে না, এখন যাও হয়েছে প্রতারকে আমার সবকিছু ই করে দিল। আচ্ছা ঠিক আছে, এখন যদি নতুন করে কিছু একটা করা যায় আপনি দেখেন, আমরা চেষ্টা করে বা আমরা চেষ্টা উপকার হচ্ছে হইব। আপনার উপরে সব কিছু, ঠিক আছে? এখন আপনি কাজ করবেন, আপনি আপনি যতটুকু সতর্কতা থাকবেন বা সতর্কভাবে কাজ করবেন, এটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে? ধরা এমন না যে আমরা খাইনি, আমরাও অনেক ধরা খাইছি। হ্যাঁ, ধরা খাইতে খাইতে কিন্তু হ্যাঁ হ্যাঁ, শিখছি, এটা আচ্ছা ঠিক আছে। চলার পথে একটু হয়, সমস্যা নেই। আচ্ছা, এই বিষয়ে আমি আপনাকে হেল্প করব যতটুকু পারি আমার এখান থেকে। আমি একটা লিঙ্ক দিচ্ছি আর একটা ভিডিও লিঙ্ক দিতেছি, ভিডিওটা দেখা আপনি ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন, আর চ্যানেলটাও আমার, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিন আর দিয়ে একটা কমেন্ট করে দিন। না এটা তো আমি করবো এখন, জি, আমার ফেস দিয়ে নেয় কিনা এটা দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আগে ফেস দিবেন না, আগে শুধু অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর আমাকে জানাবেন। জানাবেন বলতে আপনার আইডি নাম্বার যেটা আছে, আইডি নাম্বারটা আমাকে দিবেন, আমি এখান থেকে চেক দিয়ে দেখব, যদি দেখি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে এখানে, তাহলে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, মানে ফেস দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? আগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওকে আপু, কেটে দিলাম। হ্যাঁ, আর আচ্ছা কোনো সমস্যা হলে আপনি আমাকে সরাসরি নক দিন বা কল দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই। আর যারা হচ্ছে চ্যামেটে কাজ করতে যাচ্ছেন বা নতুন করে অ্যাড হতে যাচ্ছেন, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের এজেন্সি লিঙ্ক নিচে দেওয়া থাকবে, এখান থেকে সরাসরি আপনারা আমাদের এজেন্সিতে অ্যাড হয়ে যেতে পারেন। এজেন্সিতে অ্যাড হয়ে গেলে ওইখান থেকে আপনার দেন ডিটেলসগুলো করে নিতে পারবেন, সমস্যা নেই। আপনারা যারা আছেন অনলাইনে বা কাজ করতে ইচ্ছুক, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।